বাড়িচলে রিজার্ভার থেকে একটি কেউটি সাপের বিষধর বাচ্চা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা 2 নম্বর ব্লকের অন্তর্গত গাজীপুর বাজারে এক গৃহস্থীর বাড়িতে। তবে সাপটিকে পিটিয়ে না মেরে পরিবেশ কর্মীদের খবর দিয়ে সেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করার মাধ্যমে বন্যপ্রাণী সুরক্ষায় আবারও এক অনন্য নজির গড়ল হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের সহযোগী সংগঠন ডট ফাউন্ডেশন। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে গাজীপুর বাজারের এক বাসিন্দা তার বাড়ির জলের রিজার্ভার বা ট্যাঙ্কের ভেতর একটি কেউটে সাপের বাচ্চা দেখতে পান। বিষধর সাপ দেখে আতঙ্ক ছড়ালেও পরিবারের সদস্যরা চরম ধৈর্য দেখান। পরিস্থিতি বেগতিক দেখে গৃহকর্তা তৎক্ষণাৎ যোগাযোগ করেন ডট ফাউন্ডেশনের কৌশিক অধিকারীর সাথে। উনি আবার ডট ফাউন্ডেশনের প্রশাসনিক সহযোগী প্রীতম ভট্টাচার্যের সাথে যোগাযোগ করেন। প্রীতমবাবু ঘটনার গুরুতর অনুধাবন করে কালবিলম্ব না করে খবর দেন বিশিষ্ট বন্যপ্রাণী উদ্ধার কর্মী কুন্তল মুখার্জিকে। খবর পাওয়া মাত্রই কুন্তল বাবু ও রিমা মুখার্জি বন দপ্তরের প্রয়োজনীয় অনুমতি নেন এবং সর্প ও বিষ গবেষক শুভেন্দু গাঙ্গুলিকে সাথে নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। এরপর অত্যন্ত সতর্কতা ও দক্ষতার সাথে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন শুভেন্দু বাবু। তিনি জানান, উদ্ধার হওয়া কেউটে সাপের বাচ্চাটির বয়স আনুমানিক 1 বছর এবং এটির দৈর্ঘ্য 1.5 ফুটের কিছুটা বেশি। উদ্ধার কাজের পাশাপাশি শুভেন্দু বাবু উপস্থিত এলাকাবাসীকে সাপ ও বন্যপ্রাণী বিষয়ে সচেতন করেন এবং সাপ নিয়ে অহেতুক ভীতি ও কুসংস্কার দূর করার পরামর্শ দেন। বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষায় ডট ফাউন্ডেশনের এই দ্রুত মানবিক পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন গাজীপুরের সমস্ত গ্রামবাসী। আজ আমরা গাজীপুর থেকে উদ্ধার করলাম একটা পাথওয়ে পড়ে যাওয়া একটা কেউটে সাপের বাচ্চাকে। এই কেউটে সাপ মারাত্মক বিষধর নিউরোটক্সিক বিষযুক্ত সাপ। এদের কামড়ে দ্রুত চিকিৎসার ব্যবস্থা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু মৃত্যু ঘটে যাবে। তবে বর্তমানে ফাঁস জাল এবং ঘুনি আটলের ব্যবহার এবং নির্বিচারে এই সাপগুলোকে মারার ফলে কেউটে, গোবরো, শাঁখামুখির মতো সাপ প্রকৃতি থেকে কমে যাচ্ছে, যার কারণে বিষধর কালাচ এবং চন্দ্রঘোড়ার পরিমাণ কিন্তু বাড়ছে এরিয়াগুলোতে। কিছু এলাকা তো প্রবণ হয়ে দাঁড়িয়েছে। তাই অনুগ্রহ করে আমাদের যৌথ পরিবেশ মঞ্চ থেকে একটা আপনাদের অনুরোধ যে দয়া করে কেউ সাপ মারবেন না। যদি সাপ কেউ দেখতে পান আমাদের সংগঠনের সদস্যদের খবর দিন অথবা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করুন। আজকে ডট ফাউন্ডেশনের এবং যৌথ পরিবেশ মঞ্চের উভয়ের তৎপরতায় এই সাপটি উদ্ধার করা হলো এবং একে তার নিজস্ব পরিবেশে আবার ছেড়ে দেওয়া হবে। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272।